সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বর্তমানে দেশব্যাপী গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ২৯ নভেম্বর শনিবার দুপুরে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের জানান, প্রয়োজন হলে দ্রুত তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এর মধ্যে বিদেশের বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ এবং এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখাও অন্তর্ভুক্ত। তবে এই ব্যবস্থা তখনই কার্যকর হবে যখন মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থার বিবেচনা করে বিদেশে নেয়ার অনুমতি দেবেন। বর্তমানে প্রায় ৮০ বছর বয়সী এই নেত্রী ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের জটিলতার কারণে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিগত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তির পর থেকে খালেদা জিয়া দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের ভেতরে পরিস্থিতি সম্পর্কে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার অবস্থা এখনও অপরিবর্তিত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে সমাজের শীর্ষ মহল থেকেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার দ্রুত রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপ নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানও বলেছেন, খালেদা জিয়াকে দেশের বাহিরে নেয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। তবে এখনও বিদেশ যাওয়ার মতো শারীরিক সক্ষমতা তার হয়নি বলেও জানান দুজনেই। সারা দেশের রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষের মধ্যে এই জ্যেষ্ঠ নেত্রীর স্বাস্থ্য নিয়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। তার দ্রুত আরোগ্য লাভের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ দোয়া অব্যাহত রেখেছেন। মেডিকেল বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করছে তার চিকিৎসার গতিপথ এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার চূড়ান্ত পদক্ষেপ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।